প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানে ভালো আছি। তোমাদের নিয়মিত ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে আজ আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। তোমাদেরকে আমি গত কয়েকদিন যাবৎ অনলাইন ক্লাসে কুইজ কমপ্লিমেন্টের সম্পর্কে যোগ এবং বিয়োগগুলো করিয়েছি। আজকে কুইজ কমপ্লিমেন্টের আমি বেসিক এবং কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নসমূহ কি হতে পারে এ নিয়ে তোমাদেরকে আমি আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অনেকেই জয়েন করেছো, আর যারা জয়েন করোনি তারা খুব দ্রুত জয়েন করে ফেলো। আমি তোমাদেরকে এতদিন অর্থাৎ তুমি যা কিছু করছো তার সারমর্মটা নিয়ে বলা যায় আলোচনা করব। তো এর ভিতরে এমডি তাজুল ইসলাম, রোল এত, আচ্ছা অনেকেই সিয়াম, অনেকেই তোমরা জয়েন করেছো, ধন্যবাদ যারা জয়েন করেছো। তাহলে আমরা ক্লাসে চলে যাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় অর্থাৎ দুইয়ের পরিপূরকের যোগ এবং বিয়োগ নিয়ে আমরা আলোচনা করব কুইজ কমপ্লিমেন্ট পদ্ধতির, অর্থাৎ এডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ কুইজ কমপ্লিমেন্ট। আমি গত ক্লাসে যা আসলে করিয়েছিলাম খুবই কঠিন কিছু না, খুবই সহজ একটা বিষয় কুইজ কমপ্লিমেন্ট। শুধু তোমরা একটু বুঝলেই এটা সহজে অ্যান্সার করতে। হ্যাঁ, ইতিমধ্যে অনেকেই তোমরা উপস্থিত হয়েছ, সবাইকে ধন্যবাদ। তাহলে আমি দুইয়ের পরিপূরক করার নিয়ম প্রত্যেক ক্লাসে আমি দেখিয়েছি, এটা যেন অবশ্যই মনে থাকে। একবার আমি দেখিয়ে দিই। প্রথমে প্রদত্ত সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে সংখ্যাটির রেজিস্টার মান গঠন করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে সংখ্যাটি একের পরিপূরক গঠন করতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে একের পরিপূরকের মানের সাথে এক যোগ করতে হবে। অর্থাৎ কোনো সংখ্যাকে যখন আমি নেগেশন করব, অর্থাৎ যোগটাকে বিয়োগ, বিয়োগটাকে যোগ বানাতে হবে, পজিটিভকে নেগেটিভ, নেগেটিভকে পজিটিভ বানাতে হবে, তখন আমাকে এই কাজটা করতে হবে। তা প্রিয় শিক্ষার্থীরা, দুইয়ের পরিপূরকের যোগ বিয়োগ আমরা আসলে মূলত এই অঙ্কগুলো দেখেছিলাম যে ধনাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে তাকাও। এর আগে আমরা যেই অঙ্ক করেছি মূলত দুটো সংখ্যাই ছিল ডেসিমাল বা দশমিক, কিন্তু আজ আমরা দেখতেছি একটু ব্যতিক্রমী। অর্থাৎ এখানে একটি সংখ্যা হচ্ছে অক্টাল আর একটি সংখ্যা হেক্সাডেসিমাল। দুটি সংখ্যা অর্থাৎ একটু ভিন্ন রকম, একটি অক্টাল। আর এর আগে আমরা খুব ইজি ছিল যে দুটি সংখ্যাই ছিল দশমিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস মনে রাখবে যে আমাদের বেজ হচ্ছে ডেসিমেল সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ দশমিক সংখ্যা যেটাকে আমরা বলে থাকি। কারণ আমরা বাস্তব জীবনে এই সংখ্যাটা সকল কাজে ব্যবহার করি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে, আমি যদি কেউ বলি তার এখানে 10 টাকা 20 টাকা সহজেই বুঝে ফেলি। কিন্তু আমরা যদি বলি যে এখানে 10 বেজ অক্টেল, এখানে 15 বেজ অক্টেল, অর্থাৎ এটা বুঝতে আমাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কষ্ট হয়। তো এই জন্য আমরা যেটা চেষ্টা করব সবসময় আমাদের যেটা বেজ, এই বেজ নিয়ে তারপরে আমি অন্য সংখ্যায় যাব। তা প্রিয় শিক্ষার্থীরা, এখানে সংখ্যাটা আছে একটি অক্টাল, একটি হেক্সাডেসিমাল। তোমার কাজ হচ্ছে প্রথম তুমি এখান থেকে সরাসরি অঙ্কটা করতে পারবে, কিন্তু অঙ্কটা সরাসরি না করে তোমার সুবিধা হবে তুমি সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাবে এবং এই সংখ্যাটাকেও দশমিকে নিয়ে যাবো। অর্থাৎ দুটি সংখ্যাকেই তুমি যখন দশমিক সংখ্যায় নিয়ে যাবা, এরপর তো ঠিক আগের নিয়ম, অর্থাৎ গত যে অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়েছি ঠিক সেই অনুযায়ী তুমি অঙ্কগুলো করবে। তাহলে 2 নম্বরে ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে একটি সংখ্যা আছে বাইনারি, একটি সংখ্যা আছে, অর্থাৎ এখানে বেসটা হবে 2, এটারও বেসটা হবে 2, এখানে বেসটা 2 হবে।
আমি করে দিচ্ছি। টু, এটার বেসটা হবে 16, অর্থাৎ দুটি দুই ধরনের সংখ্যা, এখানেও কিন্তু দশমিক সংখ্যা নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এটার বেস কত 2, এটার বেস হচ্ছে 16। তো এখন সেক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু বাইনারি তোমার করাই আছে, কারণ আমাদেরকে সংখ্যাটা, তবু আমি তোমাদেরকে বলবো যে এই সংখ্যাটাকে তোমরা কি করবে, দশমিক সংখ্যায় নিয়ে যাবে। কেন নিয়ে যাবে এই ব্যাখ্যা তুমি সামনে আমি যখন উদাহরণ করাবো তখন তুমি সেটা বুঝবে। অর্থাৎ এখানে দেখো একটি দশমিক সংখ্যা আছে, বরং এটাকে তোমার কোনোথায় নেওয়ার দরকার নেই। এই সংখ্যাটা যেহেতু তোমার কি আছে হেক্সাডেসিমেল, এই সংখ্যাটাকে দশমিক নিয়ে যাবে। প্রথমে তুমি সংখ্যাটা দেখবে যে আসলে সংখ্যাটা কি আছে। যদি দশমিক থাকে তাহলে তুমি ওই 4টা নিয়মে চলে যাবে, আর যখনই তোমার দশমিক হবে না তখন তুমি প্রথম কাজ কিছু চিন্তা ভাবনা না করে সংখ্যাটা দশমিক, ওকে এই সংখ্যাটাকে হেক্সাডেসিমাল, তাহলে আমি কী করবো, প্রথমেই সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাব, তাহলে আমার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এরপর ধরো ঋণাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যা, এখানে এই সংখ্যাটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে দশমিক, বরং এই দশমিক এটাকে আর কিছুই করার দরকার নেই, অর্থাৎ এটাকে আমি দশমিকে নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আসলে দেখে আসি যে অঙ্কগুলো আসলে কীভাবে করানো সম্ভব। যে এখানে আছে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 7, 7 বেজ 8 এবং 2a এর মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, কিন্তু বাস্তবে আমরা 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে কোনো বিয়োগ করি না। তোমাকে যদি ছোটোবেলার একটা অঙ্কর কথাই বলি, তোমাকে একজন বলছে যে 10 এবং 15-র পার্থক্য বের করো, 10 এবং 15-র পার্থক্য বের করো, তাহলে তুমি কি করবে, 15কে বিয়োগ করবে না 10কে বিয়োগ করবে? অবশ্যই ছোট সংখ্যাটাকে আমরা বিয়োগ করি, তাহলেই পার্থক্যটা সহজে বের হয়ে যায়। তাই এখানে যেহেতু আমাকে 2টি সংখ্যার পার্থক্য বের করতে হবে, এর মানে কি একটি সংখ্যা অবশ্যই বিয়োগ। এখন আমি জানি না এই 7, 7, 8 এবং এই 2টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় বা কোন সংখ্যাটা ছোট, এটা কিন্তু আমার জানা নেই, কারণ 2টা সংখ্যা যেহেতু ভিন্ন। তাহলে তোমরা এই ক্ষেত্রে কি করবে, আমি যেভাবে ঠিক অঙ্কটা করব তুমি ঠিক এইভাবেই আসলে মূলত অঙ্কটা করার চেষ্টা করবে। প্রথমত সমাধান, অর্থাৎ 7, 7, 8 সংখ্যাটা আছে অক্টাল, এই সংখ্যাটার তোমরা দশমিক সংখ্যায় রূপান্তর করবে। তা দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য আমরা কি করি, 7 গুণ 8 যোগ 7 গুণ 8, এরপর পাওয়ার 0, এটার পাওয়ার 1, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কী দাঁড়ায়, 7 8 56 যোগ 7 সমান সমান 63 বেস 10, অর্থাৎ আমি এই 77কে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার বলি, সংখ্যাটা যেই পদ্ধতিই থাক না কেন তোমরা দশমিকে নিয়ে যাবা। কেন নিয়ে যাবা, কারণ তোমার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে অঙ্কটা, এই কারণে তুমি সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাবা। তবে হ্যাঁ, দশমিকে তুমি যদি নাও নেও তাইলেও তোমার অঙ্কটা হবে। দশমিকে না নিয়ে তুমি সরাসরি বাইনারিতে নিয়ে অঙ্কটা করো, সেটাও হবে, কিন্তু অনেক জটিলতা বাড়তে পারে এবং ভুল হতে পারে। এজন্য তুমি কি করবে, সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাবে। তাহলে 77-এর আমি পেয়ে গেলাম মান হচ্ছে কত, 63, অর্থাৎ এখানে এই অক্টাল 7, 7-এর দশমিক মান হচ্ছে 63। এবার 2a, অর্থাৎ 2aটাকে আমি সমাধান 2-এর দশমিক মান বের করব, তাহলে 2 গুণ 16 বেস, অর্থাৎ প্লাস a গুণ 16, অর্থাৎ দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে কি, আমার বেসটাকে অর্থাৎ এই বেসটাকে এর সাথে আমি গুণ করে দেব। তাহলে 2 এর সাথে গুণ 16, এই এর সাথে গুণ 16, এরপর পাওয়ার বসাবো 0 1 2 এভাবে, যেটা আমি তোমাদেরকে কনভার্সনের মধ্যে শিখিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার 2 গুণ 16 অর্থাৎ বেস, তারপর a মানে 10, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 16 দুগুণে 32 আর 10 অক্ষে 10, এরপর 32 এবং 10 হচ্ছে 42, তাহলে 2a সমান সমান 42 দশমিক মান। তাহলে আমরা দুটো দশমিক মান পেয়ে গেছি। যেহেতু আমরা অঙ্কটা আমার কী ছিল, আবার আমি কিন্তু 2-এর পরিপূরক ব্যবহার করে 2টি সংখ্যার মধ্যে পার্থক্য বের করতেছি, তাহলে সংখ্যাটা ছিল কি আমার অক্টাল, সংখ্যাটাকে আমি নিয়ে গেছি দশমিক, এটা ছিল কি হেক্সা, আমি নিয়ে গেছি দশমিক।
এখন সাধারণ নিয়ম হয়ে গেছে, অর্থাৎ এতদিন তোমাদেরকে যে নিয়মে আমি অঙ্ক শিখিয়েছি যে দশমিক সংখ্যা থাকলে কি করতে হয় সেই 4টা কাজ। এখন কথা হচ্ছে কোনটার উপর 4টা কাজ করবে, এইটা না এইটা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু চিন্তা করে দেখো, এখানে 2টি সংখ্যা হচ্ছে, একটি 63 এবং একটি 42। তাহলে 2টি সংখ্যার মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট আমরা এখন কিন্তু এই কনভার্সন করার পর দেখতেছি। আমি দেখতেছি 63 বড় এবং 42 ছোট। তাহলে ছোট সংখ্যাটার উপর তোমরা মনে রাখবে সবসময়, ছোট সংখ্যাটার উপর আমি 4টি কাজ করব। কি কি? ওই যে প্রথমে দেখেছিলাম বাইনারি মান, রেজিস্টার মান, তারপর হচ্ছে একের পরিপূরক, এক যোগ। আর বড় সংখ্যাটার উপর আমি 2টে কাজ করব, শুধু বাইনারি মান এবং রেজিস্টার মান। কেন? কারণ কি, তোমাকে যে এই গল্প আমি বলেছি যে দুটো সংখ্যা ছোটোবেলা অঙ্ক করতাম 10-15 পার্থক্য বের করো, তখন আমি কিন্তু এখানে 10কে মাইনাস করতাম, কারণ ছোট সংখ্যাটা মাইনাস। ঠিক ছোট সংখ্যাটাকে মাইনাস ধরে আমি অঙ্কটা করব। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি বড় সংখ্যাটাকে মাইনাস করো, অর্থাৎ একটাকে মাইনাস করো, যে কোনো একটাকে, তাতেও তোমার অঙ্কটা হবে, কিন্তু অঙ্কের জটিলতা বাড়বে, অর্থাৎ অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ মাইনাস মান আসবে, সেখান থেকে আবার তাকে 2s কমপ্লিট করতে হবে। এই জন্য তোমরা সোজা তোমাদেরকে যে নিয়মটা আমি শিখাই, যে তুমি সংখ্যাটা যে পদ্ধতি দিয়ে দেওয়া থাকুক না কেন, তুমি সংখ্যা দুটোকে প্রথমে দশমিক সংখ্যায় নিয়ে যাবে। অর্থাৎ এই সংখ্যা আছে অক্টাল, দশমিকে নিয়ে গেছি, এটা আছে হেক্সান, দশমিকে নিয়ে গেছি। দশমিকে নেওয়ার পরে আমি দেখতেছি একটি সংখ্যা বড় আর একটি সংখ্যা ছোট। তাহলে যেই সংখ্যাটা বড় সেই সংখ্যাটার উপর আমি 2টা কাজ করব, শুধু কি কি? বাইনারি মান বের করব, রেজিস্টার মান বের করব। আর যেই সংখ্যাটা ছোট তার উপর আমি 4টা কাজ করব। কি কি? বাইনারি মান বের করব, রেজিস্টার মান বের করব, একের পরিপূরক করব, এক যোগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো কিনা এইটুক তোমাদের? না বুঝলে তোমরা আমাকে আবার একটু বলবে। এরপর আমি তাহলে সামনে যাই, কারণ আমার বেশ 2টি মান পেয়ে গেছি, 1 63 আর একটি 42, 2টি দশমিক মান পেয়ে গেছি। এবার আমি অঙ্কটা শুরু করব। তাহলে 63 যেহেতু বড়, এটাই আগে করলাম। 63 এর বাইনারি মান হচ্ছে 1 2 4 8 16 32, অর্থাৎ এই 32 থেকে 1 2 4 8 16 32 এই সংখ্যাগুলোকে যোগ করলে হবে 63, 63। এরপর কি 63 এর 8 বিট রেজিস্টার মান, 63 এর 8 বিট, অর্থাৎ এখানে 6টি বিট ছিল, 1 2 3 4 5 6, আমি অতিরিক্ত 2টি বিট দিয়েছি, অর্থাৎ 8 বিট রেজিস্টার মান বের করেছি। এরপরে প্লাস 42, অর্থাৎ এর বাইনারি মান বের করলাম। যেহেতু এই সংখ্যাটা শুরুতে 42টা আমার কাছে প্লাস আছে, কারণ সকল সংখ্যায় শুরুতে প্লাস থাকে, এর বাইনারি মান হচ্ছে 101010, অর্থাৎ এই সূত্র অনুযায়ী কি 1 2 4 8 16 32, অর্থাৎ 32 এখানে পড়ছে 8, 40 40 আর 2 42। এরপরে 42-এর 8 বিট রেজিস্টার মান বের করলাম, 2টা 0 দিলাম। 42-এর একের পরিপূরক জাস্ট উল্টালাম, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, অর্থাৎ উল্টিয়ে দিলাম। এরপর আমি এটাকে 1 যোগ করব। তাহলে 1 যোগ করলে আমার কি দাঁড়ায়? 1 আর 1 মূলত 10, 10-এর 0 হাতে আমার 1, 0 আর 1 1, 1-এর 1 0, যা আছে তা সব রয়ে গেছে, অর্থাৎ প্রথম ডিজিটটার সাথে আমি 1 যোগ করে দিয়েছি, এই রেজাল্ট আমার চলে আসছে। তা প্রিয় শিক্ষার্থীর, এখানে দেখো তোমরা যে 42-এর 2-এর পরিপূরক কী হলো? -42 মান আমি পেয়েছি, অর্থাৎ আমার হাতে কিন্তু এখন কি দশমিক সংখ্যা নিয়ে আমি কিন্তু কাজ করেছি, কিন্তু অঙ্কটা ছিল কিন্তু একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল। এরপরে আমি 42-এর মান যেহেতু পেয়ে গেছি এবং 63-এর মান পেয়ে গেছি, 2টা সংখ্যাকে এবার যোগ করে দেব। তাহলে 63, আমি এটাকে একটু লাল ইন্ডিকেট করে রেখেছি। কেন রেখেছি তোমাদেরকে এই ব্যাখ্যা আমি দিচ্ছি। তাহলে -42, অর্থাৎ এই -42 সমান আমি এটা লিখলাম। এরপরে 2টা সংখ্যাকে যোগ করে দিলাম। 2টা সংখ্যাকে যদি আমি যোগ করে দেই, একটু দেখো, 1 এবং 0 যোগ করলে হয় 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার 1, 1 আর 1 10, 10 আর 1 হাতে ছিল 11, 11 1 হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার 1, 1 আর 1 10, 10 আর 1 11, 11-এর 1 হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 আর 1 নেমে গেল। এখানে আমার সাইন বিট অর্থাৎ ক্যারি বিট 1 এবং সাইন বিট বা চিহ্ন বিট 0 চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এবার একটু মনোযোগী হও, তোমরা একেবারেই মনোযোগী হও। আমার সংখ্যাটা এখানে ছিল কত? 77, আর একটা ছিল 2f। এখন এখানে 2a ছিল, এখানে যদি আমি লিখতাম 77,
এখানে লিখলাম 2a, তাহলে আমরা সোজা এভাবে যোগ বিয়োগ করে মানটা পেতাম না। যেহেতু এটা দশমিক মান, আমি 3 থেকে 2 গেলে থাকে 1, 6 থেকে 4 গেলে থাকে 2, অর্থাৎ কত এখানে সহজেই আমি নির্ণয় করতে পারতেছি যে এইটা প্লাস এইটা মাইনাস। তাই প্লাসটা থেকে মাইনাস, অর্থাৎ এই 63 থেকে 42 গেলে থাকলো কত আমার 21। যদি এখানে দুইটা ভিন্ন রকম সংখ্যা হতো, অর্থাৎ একটা অক্টাল সংখ্যা এবং একটা হেক্সাডেসিমেল সংখ্যা, দুইটা যদি ভিন্ন রকম সংখ্যা হতো তাহলে দেখা যায় আমরা কিন্তু করতে পারতাম না, অর্থাৎ এভাবে আমি মানটা বের করতে পারতাম না। আর মানটা যদি এখানে আমি সহজে বের না করতে পারতাম, এখানে আমি মিলাতে পারতাম না। কিভাবে দেখো, এখানে আমার রেজাল্ট যাই আসছে, এই রেজাল্টটা হলো না হলো, এটা আমাদের মধ্যে সব অনেক সময় কনফিউজ থাকে। এটা থেকে বের হওয়ার জন্য, কনফিউজ থেকে বের হওয়ার জন্য তুমি যেটা করবে, দেখো এখানে কত আসছে আমার রেজাল্ট 21, এটা তো বুঝতেই পারছো। 63 থেকে 42 গেলে 21 থাকে। এবার আমি মিলাবো এখানে 21 হলো কিনা। এটা 1, এটা 2, 2টা বাদ, এটা কত 4, তাহলে 1 এবং 4 কত হয় 5, আর 4 এর পর 8, 8 এর পর 16, তাহলে 8 ও 0 এটা বাদ, তাহলে 16 আর 5 কত হয় 21। আমি কিন্তু সহজেই নির্ণয় করতে পারতেছি যে আমার অঙ্কটা এখানে কত হলো 21 হয়েছে, এবং এই বাইনারি মানটাও কি হয়েছে 21 হয়েছে, এবং ক্যারি বিট জানি আমি গ্রহণযোগ্য নয়, এবং চিহ্ন বিট 0 যেহেতু সংখ্যাটি পজিটিভ। প্রিয় শিক্ষার্থীরা, যদি এখানে তোমার ভিন্ন, অর্থাৎ একটা অক্টাল সংখ্যা থাকতো, একটা হেক্সাডেসিমেল সংখ্যা থাকতো, তাহলে কিন্তু তুমি এটা সহজে এভাবে বের করতে পারতা না যে এই রেজাল্টটা এখানে কত হয়। এই কারণে আমি তোমাদেরকে বারবার বলি, সংখ্যাটা যেই পদ্ধতিই থাক না কেন, তোমরা সংখ্যাটাকে নিয়ে যাবে হেক্সাডে, অর্থাৎ দশমিক সংখ্যায়। তুমি যখনই দশমিক সংখ্যায় নিয়ে যাবে, এভাবে যখনই তুমি দুইটা দশমিক সংখ্যা পাবে এবং এই রেজাল্টটা এখানে পাবে, এটা তো আমরা 1-2 অঙ্ক বলা যায় যে যোগ বিয়োগ করা। এখানে যখন মানটা তুমি পেয়ে যাবে এবং এই মানটা এখানে মিলিয়ে নেবে, তখন যদি এই মানটা এবং এই মানটা মিলে যায়, এর মানে তোমার অঙ্কটা হয়ে গেছে, অর্থাৎ পরীক্ষার হলে বসে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার অঙ্কটা হয়ে গেছে। তাহলে এখানে আমি উত্তর লিখতে পারি যে চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক এবং ক্যারি বিট 1, যা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আমি জানি 8টা বিট নিয়ে অঙ্কটা করেছি, এটা হচ্ছে 9 নম্বর বিট, অর্থাৎ এই দিক থেকে গুণে 1, 2, 3 এভাবে গুণে এটা হচ্ছে 9 নম্বর বিট, আর 9 নম্বর বিটটা আমার গ্রহণযোগ্য নয়। অতএব উত্তর বলা যায় যে 21 = 10 অন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার উত্তরটা একটু দেখিয়ে দেই। 10 প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কেউ না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করতে পারো আসলে যে বুঝছো কিনা। আশা করি তোমরা বোঝার কথা, কারণ আমি যেভাবে তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এবার আমরা একটু সামনে যাই। একটি সৃজনশীল অর্থাৎ ছোট্ট একটি অঙ্ক আমি দেখব। ধরে নাও এখানে কি আছে যে ক এর আইসিটি বিষয়ের নম্বর হচ্ছে 50, খ এর আইসিটি বিষয়ের নম্বর হচ্ছে 1000101। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অঙ্কটা কীভাবে আসলে পরীক্ষায় থাকতে পারে, উদ্দীপকগুলো কীভাবে থাকতে পারে, জাস্ট এই জিনিসটা আমি এটা দেখাচ্ছি। এটা মনে করো আছে উদ্দীপক। এখন এখানে প্রশ্নটা হতে পারে এরকম যে ক এর আইসিটি বিষয়ের নম্বর 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কত, অর্থাৎ ক এর নম্বরটা কত। এখানে আমি দেখলাম ক এর মার্ক হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে, মানে 50 বেস 16, এর মানে ক এর মানটা আছে কি 16। এখন এখানে বলছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কত। তা ইতিপূর্বে আমরা শিখেছিলাম কনভার্সন, অর্থাৎ কিভাবে হেক্সাডেসিমেল থেকে 8 ভিত্তিক মানে অক্টাল সংখ্যায় নিতে হবে। খুবই সহজ, অর্থাৎ প্রথমে আমি হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বাইনারি করে নেব, বাইনারি থেকে অক্টাল সংখ্যায় নিয়ে যাব, কারণ আমরা জানি যে হেক্সা থেকে সরাসরি অক্টাল সংখ্যায় নেওয়া যায় না। তাহলে আশা করি তোমরা এই প্রথম লাইনটা, অর্থাৎ প্রথম যে অঙ্কটা, এটা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝো তাহলে আমাকে বলবা যে স্যার আমি বুঝিনি। এরপরে প্রশ্নটা থাকতে পারে এভাবে যে খ এর আইসিটি বিষয়ের নম্বর 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কত, অর্থাৎ এই খ এর আইসিটি বিষয়ের নম্বর 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কত। তাহলে খ এর নাম্বারটা কিসে আছে, বাইনারিতে আছে। এই বাইনারি থেকে আমি কি করব, 10 ভিত্তিক মানে কি দশমিক বা ডেসিমল, আমরা যেটা আমাদের বেস, আমি এই সংখ্যাটাকে কোথায় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। এক্ষেত্রে যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে করো সেটা কিন্তু হবে না, অর্থাৎ তোমাকে গুণ করে দেখাতে হবে, কারণ 3 মার্কের সাধারণত এই অঙ্কটা থাকে। তাহলে কি এই 1-এর সাথে গুণ 2, 0-এর সাথে গুণ 2, অর্থাৎ বেসের সাথে এই বেসটা এই সংখ্যার সাথে গুণ করে আমি মানটা বের করি, যেটা তোমাদেরকে আমি কনভার্সন সিস্টেমে দেখিয়েছি।
প্রিয় শিক্ষার্থীরা, এরপর থাকতে পারে যে আইসিটি বিষয়ে ক এবং ক্ষয়ের মধ্যে কে বেশি নম্বর পেয়েছে। এখানে কয়ের একটা মার্ক আমি দেখতেছি, ক্ষয়ের একটা মার্ক আমি দেখতেছি। এখন এখানে একটা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে অক্টাল অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন দুইটার মধ্যে আসলে কে বড় তোমাকে এটা কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। এখন তুমি কিভাবে প্রমাণ করবে? প্রমাণ করার সহজ পদ্ধতি হচ্ছে তুমি দুইটা সংখ্যাকে একই জাতীয় সংখ্যায় নিয়ে যাবে। অর্থাৎ একই জাতীয় সংখ্যায় যখন তুমি নিয়ে যাবে তখনই তুমি বুঝতে পারবে যে কোনটা বড় বা কোনটা ছোট। তবে তো আমি তোমাদেরকে যেই কথাটা বলবো, যেটা সাজেস্ট করব, তোমরা দুইটা সংখ্যাকে সবসময় দশমিক সংখ্যায় নিয়ে যাবে, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাবে। যখনই তুমি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে যাবে তখন তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে যে কোনটা বড় এবং কোনটা ছোট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি 3 নম্বর অঙ্কটা আমি বুঝলাম যে আইসিটি বিষয়ে ক এবং ক্ষয়ের মধ্যে কে বেশি নম্বর পেয়েছে। যখন এই সংখ্যাটাকে আমি দশমিক সংখ্যায় নিয়ে যাব এবং এই সংখ্যাটাকে দশমিক সংখ্যায় নিয়ে যাব, তখন আমি দেখতে পারবো যে দুইটা সংখ্যার মধ্যে আসলে কোনটা বড় বা কোনটা ছোট। তাহলে আমি সহজেই তখন নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি যাব ভিন্ন প্রশ্ন। ক ও ক্ষয়ের আইসিটি বিষয়ের নম্বর এর পার্থক্য যোগের মাধ্যমে দেখানো সম্ভব, ব্যাখ্যা করো। কি বলা হয়েছে? ক এবং ক্ষয়ের যে নম্বর সেটা কি যোগের মাধ্যমে দেখানো সম্ভব? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পার্থক্য মানেই হচ্ছে বিয়োগ। অর্থাৎ পার্থক্য কিভাবে আমরা করি? একটা থেকে আরেকটাকে যখন বিয়োগ করি তখনই পার্থক্যটা বের হয়ে আসে। কিন্তু তোমাদের আইসিটিতে 2s কমপ্লিমেন্ট বা 2 এর পদ্ধতি পরিপূরক পদ্ধতিতে বারবারই শেখানো হয়েছে যে এখানে কিন্তু যোগের মাধ্যমে বিয়োগ করা যায়। এর মানে ক খ এর আইসিটি বিষয় নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে দেখানো সম্ভব। হ্যাঁ, অর্থাৎ এখানে তুমি 1 মার্কের যে জ্ঞানমূলক প্রশ্নটা থাকবে এটা মূলত 4 মার্কের জন্য এই প্রশ্নটা থাকে। তুমি লিখবে হ্যাঁ সম্ভব। এখন কিভাবে সম্ভব তাহলে সেটা আমরা দেখব। এখানে একটা সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল এবং একটা সংখ্যা হচ্ছে বাইনারি। তাহলে কিভাবে আসলে দেখানো সম্ভব সেটাই আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু যাই সমাধান। অর্থাৎ আমি তোমরা এইগুলো তো পারবে, জাস্ট বলে দিলাম কিভাবে করবে। আর এই অঙ্কটা আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। অর্থাৎ ক এবং ক্ষয়ের আইসির বিষয়ে নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে দেখানো সম্ভব, এটার সমাধান আমি এখন তোমাদেরকে করে দিচ্ছি। দেখো, তাহলে এখানে দেওয়া আছে কয়ের আইসিটি বিষয়ের নম্বর 50, বেজ হচ্ছে 16। ক্ষয়ের আইসিটি বিষয়ের নম্বর 1000101, বেজ 2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কয়ের আইসিটি বিষয়ের নম্বর 50 বা 80, অর্থাৎ হেক্সাইজ 50 এবং দশমিকে এটা 80। এটা তোমরা সহজে ক্যালকুলেটর দিয়ে করে দিতে পারবে, কারণ এটা যেহেতু অঙ্কটা তুমি যদি কনভার্সন করতে যাও সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কি করবে, এটাকে ক্যালকুলেটর দিয়ে করে এরকম বা দিয়ে লিখে দেবে যে কয়ের মান হচ্ছে 80। এরপরে ক্ষয়ের আইসিটি বিষয়ের নম্বর 1000101, 16 বা 69। তোমরা বলতে পারো যে স্যার এখানে তো আসলে বাইনারি করাই আছে, আবার কেন দশমিকে নিলাম? প্রিয় শিক্ষার্থীরা, আমি ওই একই কথা বলবো তোমাদেরকে যে তোমাদের ক্ষেত্রে যোগ বিয়োগ করতে, অর্থাৎ অঙ্কটা হলো কি হলো না, তুমি একদম পানির মতো পরিষ্কার বুঝতে পারবে তোমার অঙ্কটা হয়েছে কি হয় নাই যদি তুমি দুইটাই দশমিক সংখ্যায় নিয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ক্ষয়ের আইসির বিষয় নম্বর আমরা পেলাম। তাহলে আমরা 2টা নম্বর পেয়েছি, অর্থাৎ এই 50কে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম। তাহলে আমাদের সামনের বেস কি? একটি 80 এবং একটি 69। এখানে 2টি নম্বর আছে, দেখো তোমরা 80 এবং 69। তাহলে এখন এই 80 এবং 69 এই সংখ্যা দুটি যদি আমি কোনটাকে 2 এর পরিপূরক করব? কেউ বলতে পারবা যে 80কে 2s করব না 69কে 2s করব? কোন সংখ্যাকে তোমরা একটু আমাকে পারলে কমেন্ট করে জানিয়ে দাও যে স্যার 80-র উপর 4টি কাজ করব না 69-এর উপর 4টি কাজ করব, অথবা কয়ের মার্কটাকে আমি কি 2 এর পরিপূরক করব না ক্ষয়ের মার্কটাকে 2 এর পরিপূরক করতে পারবো? কে বলতে পারবে একটু বলো দেখি, শুনি। এতক্ষণ কি বুঝালাম তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কি বুঝিয়েছি তোমাদের। কেউ বলতে পারবে অ্যান্সার যে কোনটাকে আমরা 2 এর পরিপূরক করব? আচ্ছা, এবার দেখি আমি, অর্থাৎ এখানে কয়ের মানটা বড়, তাই কয়ের মানটাকে আমি 2s কমপ্লিমেন্ট করব না। এখানে কয়ের মান হচ্ছে 80, 80 এর বাইনারি মান এত, 80 এর রেজিস্টার মান এত। এরপর 69 এর বাইনারি মান এত, 69 এর
8 বিট রেজিস্টার মানে এত, 69-এর একের পরিপূরক এত। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, আমি এখানে 69-এর মানটাকে 2-এর পরিপূরক করতেছি। কেন? কারণ 69 হচ্ছে ছোট এবং 80 হচ্ছে বড়, তাহলে 69-এর উপর আমি 4টি কাজ করলাম। তাহলে এখানে আমি যোগ করে দিলাম যে 0 1 1 1-এর 1 0 0 যা নেমে গেছে, জাস্ট আগের নিয়ম। অর্থাৎ তোমরা ওই পর্যন্ত যদি যেতে পারো, তারপর সব আগে যেভাবে করিয়েছি ঠিক ওই অঙ্কগুলো, তাহলে 80 এবং -69 এই দুইটিকে আমি কি করব? যোগ করব। এই দুটিকে যোগ করে দিলে কত আসে দেখো, 0 আর 1 1, 0 আর 1 1, 0-এর 0, 0 আর 1-এর 1, 1-এর 1 10, 10-এর 0 হাতে আমার 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 1, সেই 1-এর 1। প্রিয় শিক্ষার্থীরা আবার বলি, 1-এর 1 কিন্তু 10 নয়, যেটা আমি অঙ্ক করার সময় বলে থাকি। 1-এর 1 মূলত 10, কারণ তোমাদের সুবিধার্থে আমি এটাকে 10 বলে থাকি। এরপরে এখানে যেহেতু আমি, প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এখানে একটি 69, এখানে যদি একটি থাকতো হেক্সাডেসিমাল সংখ্যা, আরেকটা থাকতো বাইনারি সংখ্যা, আমি কিন্তু সহজেই বুঝতাম না এখানে রেজাল্টটা কত আসবে। এখন আমি কিন্তু এখানে সাইন বিট এবং ক্যারি বিট নির্ণয় করলে সহজেই বুঝতে পারতেছি এখানে আমার রেজাল্ট কত আসছে। অর্থাৎ 80 থেকে 69 গেলে থাকে কত? 11 বা 11। তো যদি 11 হয় তাহলে আমি এখানে একটু মিলাই, 1 2 4 8, 8 এবং 3 11। তাহলে 11 যদি হয়, 8 এবং 3, তাহলে আমার মার্ক পেয়ে গেছি যে আমার রেজাল্ট এখানেও 11 এবং বাইনারিতে এখানে 11 এসেছে। অতএব দেখা যায় আমার রেজাল্ট মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক এবং ক্যারি বিট 1, যা গ্রহণযোগ্য নয়। তাহলে উত্তর +11 = 1011। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মূল কাজ হচ্ছে তুমি 2-এর পরিপূরক অঙ্ক যেখানেই পাবে সেখানেই তুমি দেখবে যে সংখ্যাটা কি আছে। এবার তোমাদেরকে কিছু অঙ্ক আমি জাস্ট এখানে মুখে বলে দিচ্ছি, যেটা তোমরা হোমওয়ার্ক করবে। যে বাইনারি এত, অর্থাৎ এটা দশমিককে বাইনারি এবং এই বাইনারিকে দশমিক সংখ্যায় প্রকাশ করো, জাস্ট কনভার্সন করবে। এরপর এটা কি, অর্থাৎ এই দশমিককে বাইনারি এবং এতকে দশমিকে প্রকাশ করো, এটা তোমরা করবে। তারপর 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এত এবং এত বিয়োগ করো। এর মানে হচ্ছে এখানে যেই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটার উপর তোমরা 4টা কাজ করবে। তারপর 2BCDকে দশমিক সংখ্যায় রূপান্তর করো এবং এতকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো, জাস্ট কনভার্সন করবে। এরপর দেখো যোগ করো এবং যোগফল বাইনারিতে রূপান্তর করো। প্রিয় শিক্ষার্থীরা এখানে রয়েছে একটা সংখ্যা অক্টাল, একটা সংখ্যা হেক্সাডেসিমাল। এই ক্ষেত্রে যেটা করণীয়, তুমি 2টা সংখ্যাকেই একই জাতীয় সংখ্যায় নিয়ে যাবে, তারপর যোগ করবে এবং যোগফলটাকে পরে বাইনারিতে রূপান্তর করবে। তা আমি বলবো তোমরা, হ্যাঁ, 2টা সংখ্যাকেই তুমি আগেই বাইনারিতে নিয়ে যেতে পারো, এরপর তুমি 2টাকে যোগ করবে। কারণ যখন এভাবে 2টা সংখ্যা ভিন্ন ধর্মী থাকবে, অর্থাৎ একটা অক্টাল একটা হেক্সা, তখন তুমি যোগ করতে পারবা না। তাই যোগ করার জন্য তোমাকে যেটা করণীয় সেটা হচ্ছে 2টাকে তুমি একই জাতীয় সংখ্যায় নিয়ে যাবে। এরপরে কি 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 123 থেকে 127 বিয়োগ করো। প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু আমি এতক্ষণ তোমাদেরকে বলে আসছি যে ছোট সংখ্যাটাকে 4টা কাজ করবে, কিন্তু এখানে কিন্তু তোমাকে বড়টা কাজ করতে হবে। কেন বড়টা কাজ করতে? তোমাকে ডাইরেক্ট বলে দিয়েছে যে 127কে তুমি বিয়োগ করো। যেহেতু এখানে তোমাকে বড় সংখ্যাটাকে সরাসরি বিয়োগ করতে বলছে, অতএব তোমাকে এই বড় সংখ্যাটার উপর কিন্তু 2-এর পরিপূরক করতে হবে। অর্থাৎ এতক্ষণ কিন্তু তো আমি বলে আসছি তোমাদেরকে ছোট সংখ্যাটাকে করবে, ছোট সংখ্যাটা করবে। হ্যাঁ, যখন তোমাকে বলা থাকবে না যে তুমি কোন সংখ্যাটাকে 2-এর পরিপূরক করবে, বড়টা না ছোটটা, যখনই তোমাকে বলে দিবে সরাসরি যে এই সংখ্যাটাকে 2-এর পরিপূরক অর্থাৎ বিয়োগ করো, এর মানে এই সংখ্যাটা মাইনাস, অতএব এই সংখ্যাটার উপর তোমার 2-এর পরিপূরক করতে হবে। এরপরে আসে এরকম যে যোগ করো এবং যোগফল হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা 2টা সংখ্যায় যেহেতু হেক্সাডেসিমাল আছে, 2টা সংখ্যাকে সরাসরি যোগ করতে পারো। এরপর হচ্ছে দেখো, 2টি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে যোগফল বের করো। অর্থাৎ 2টাকে তুমি কী করলা, বাইনারিতে রূপান্তর করবা, রূপান্তর করে 2টার যোগফল বের করবা। আমি তোমাদেরকে একটি বোর্ডের প্রশ্ন একটু দেখো যে বোর্ডের প্রশ্ন আসলে কত সহজ হয়। তোমরা যা এতদিন শিখেছো, আমার ক্লাসগুলো যদি করে থাকো সবগুলো, তাহলে তোমরা সেগুলো পারবে। আমি ঢাকা বোর্ড 2018 দেখলাম, এখানে প্রশ্ন আছে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এর মধ্যে এত এবং এত নম্বর পেয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে দেখো, কোড কি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। আমি তোমাদের নাম্বার সিস্টেমে ব্যাখ্যা দিয়েছি যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কী। এরপর উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিক পরিবর্তন করো।
অর্থাৎ এখানে আইসিটি 15 নম্বর হচ্ছে এটাকে আমি জাস্ট দশমিকে রূপান্তর করব। যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ একটু আগে যা তোমাদেরকে শিখিয়েছিলাম জাস্ট তাই করবে, তোমরা হোমওয়ার্ক করবে। এরপর তোমরা ঢাকা বোর্ডের আমি 2017 প্রশ্নটা দেখাচ্ছি। যে 8 শ্রেণীর শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে তার রোল নম্বর জিজ্ঞেস করলেন। ছাত্র উত্তর দিল 31। তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রোল জিজ্ঞেস করলে উত্তর দিল 15। প্রিয় শিক্ষার্থী, এবার প্রশ্ন হতে পারে এখানে যে সংখ্যা পদ্ধতির বেস কি। বেস আমি তোমাদেরকে নাম্বার সিস্টেমে পড়িয়েছি। ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক কোডটি ব্যাখ্যা করো। অর্থাৎ আলফানিউমেরিক কোডটি কী ছিল? ইউনিকোডের পূর্বে আস্কি কোড। উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণীর রোল বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করো। তার উদ্দীপকে বর্তমান রোল কত? তার 31। এটাকে আমি বাইনারিতে রূপান্তর করবো। যা দেখো, খেয়াল করে আমি তোমাদেরকে এতদিন ক্লাসে যা শিখিয়েছি, তুমি যতগুলো বোর্ডের প্রশ্ন দেখো সব অ্যান্সার তোমরা যদি ওই ক্লাসগুলো আয়ত্ত করো ওগুলোর মধ্যে থেকে পেয়ে যাবে। উদ্দীপকের ছাত্রের 2 শ্রেণীর রোলের পার্থক্য শুধুমাত্র যোগের মাধ্যমে দেখো। আমরা জানি পার্থক্য মানেই বিয়োগ, কিন্তু আমি তোমাদেরকে যে নিয়মটা দেখিয়েছি যে আমি করব যোগ, অর্থাৎ অঙ্কটা বলছে পার্থক্য, কিন্তু আবার করতে বলছে কি? যোগের মাধ্যমে। এর মানে কি? 2s কমপ্লিমেন্ট। আমরা জানি যে 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে যোগের মাধ্যমেই মূলত কী করা হয়? বিয়োগের কাজ করা হয়। অর্থাৎ কম্পিউটার সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ সকল কাজ শুধুমাত্র যোগের মাধ্যমে করে। যেহেতু সকল কাজ যোগের মাধ্যমে করে, অতএব এই দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব, যেটা আমি তোমাদেরকে একটু আগে যে অঙ্কটা শিখিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আর আমি তোমাদেরকে আবার নেক্সট ক্লাসে উপস্থিত হব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আমরা ন্যাশনাল পরিবার যেন তোমাদের সকল শিক্ষার্থীদের পাশে থাকতে পারি, এজন্য সবসময় তোমরা আমাদের সকল শিক্ষকের জন্য দোয়া করবে যেন এই পরিস্থিতির মধ্যে আমরা সুস্থ থাকতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই। আমি তোমাদেরকে যেই হোমওয়ার্কগুলো দিয়েছি এই হোমওয়ার্কগুলো করবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।